কারণ দুটি কারণে, একটি হলো বঙ্গবন্ধু শ্রমিক ভাইদেরকে অত্যন্ত পছন্দ করে, আর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছেন আন্দোলন সংগ্রাম নির্বাচনে শ্রমিক ভাইরা। আর গত উপনির্বাচনে আমাদের এই শ্রমিক ভাইরা আমার জন্য যে কষ্ট করেছেন, আপনারা যদি কষ্ট না করতেন তাহলে করোনার মধ্যে আমি লক্ষাধিক কোটি নির্বাচিত হতে পারতাম না। আপনাদের কারণেই হয়েছে। আপনারা আমার জন্য আরো 3টা দিন একটু কষ্ট করতে হবে। আগামী 5, 6 এবং আজকের দিনটি আমাদের নির্বাচনের জন্য সবচেয়ে জরুরি দিন। এই দিনগুলোতে আপনারা আমার জন্য কষ্ট করবেন। আমাদের মা বোনদেরকে ভোট সেন্টারে নিয়ে আসতে হবে। প্রত্যেক বাড়ি একজন ভোটারের জন্য বাড়িতে না থাকে সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি গ্রামের ছেলে, গ্রামের সন্তান, আমি আপনাদের পাশে আছি। আপনারা যে চায়ের দোকানে বসে চা খান, আমি সেই চায়ের দোকানে বসে চা খাই। আমি দিনে গিয়েছিলাম লতিপুরে, আমাকে চা শ্রমিক ভাই বললেন একটি চা খেয়ে দোকানে, আমি সাথে সাথে বুঝলাম যে আপনাদের সাথে আমার সবসময় একটা আত্মার সম্পর্ক। সেই সম্পর্ক আমরা এগিয়ে নিতে, আপনারা গুজবে বিভ্রান্তিতে আপনাদের ভোটটি নষ্ট করবেন না। গত উপনির্বাচনে আমাদের দক্ষিণ জুমা কিছু ভোট নষ্ট হয় নাই, আমাদের কি লাভ হয়েছে? আমরা ওনাকে খুঁজে পেয়েছিলাম গত 2 বছরে। আমাদের বিপদে আমরা কি পেয়েছি? আমরা পাইনি। আমি সকলকে আহ্বান জানাবো আমাদের শ্রমিক ভাইদেরকে যে আমি আপনারা সকলে মিলে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকাকে আগামী 7 জানুয়ারি নির্বাচনে আপনারা নির্বাচিত করছেন। আর অনেকে এখানে বক্তব্য রাখার কথা ছিল, অনেকেই সময়ের অভাবে বক্তব্য রাখতে পারেন। আমাদের যুবলীগের জেলা যুবলীগের নেতা নিজামুদ্দিন এখানে এসেছেন, দেশের যুবলীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী টিপু এসেছেন, এবং আমাদের লন্ডন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আমার ভাই এনাম হোসেন এখানে এসেছেন, স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি নিজামুদ্দিন সহ আরো অনেক নেতৃবৃন্দ। আমার সাংবাদিক ভাইরা আছেন। সাংবাদিক ভাইরা আপনারা কষ্ট করেন সবসময়। এই সাংবাদিক ভাইদের সাপোর্টের কারণে 2 বছরে আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা তৃণমূলের মানুষের কাছে, আর আমাদের মায়েরা এসেছেন, বোনেরা এসেছেন। সবচেয়ে বেশি আপনারা কষ্ট করেন। আমার এই নির্বাচনে আমাদের মহিলা ভোটাররা যেভাবে স্বতঃস্ফূর্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট করেছেন, আপনি সেই অতীতে কখনো দেখিনি। আমি আপনাদের কাছে চিরঋণী, কৃতজ্ঞ। আমি সকল ভোটারদের কাছে একটি কথা বলবো, আমি আপনাদের বাড়িগত 2 বছরে চলার পথে আপনারা যদি কষ্টদায়ক পেয়ে থাকে, সেই কষ্ট, সেই দুঃখ আমার দিকে তাকিয়ে আপনারা সেই কষ্ট দুঃখ বাদ দিয়ে আপনারা সকলে মিলে এই 3টা দিন ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকাকে যুক্ত করবেন। নৌকা জিতলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, দক্ষিণ সীমায় বিস্তৃত উপশহর হবে। নৌকা জিতলে পাড়াইচক পর্যন্ত 6 লেন আমাদের যাবে। নৌকা জিতলে লালাবাজার থেকে কামালবাজার যে আমরা রাস্তা বড় করছি সেটি হবে। আর নৌকা জিতলে আমাদের যারা পরিবহন শ্রমিক ভাইরা আপনাদের সুবিধা হবে, কারণ আমরা যে 6 লেন করছি পাড়াইচক পর্যন্ত, আমরা আলাদা একটু করতেছি আপনাদের জন্য, যে আপনারা আলাদা রাস্তায় আলাদা রাস্তায় গাড়ি ঘোড়া, আপনাদের কোনো কষ্ট হবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন মহান রব্বুল আলামিনের কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বুদ্ধি নির্বাচিত হয়ে আমি এই জনগণের মানুষের সেবা করতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আবার আপনাদের সেবাকে সাফল তোলার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে মিডিয়া এসেছে, বাইরে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এখন জনাব জিয়ার আমাদের নেতৃত্বে আমরা একটু চন্দ্রপুরে একটি নৌকা সরকার পক্ষে জনসংযোগ এবং মিছিল করে আমাদের সভা সমাপ্ত ঘোষণা করবেন। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে গায়ে তো দিতে পারিবা। আমরা সিলেটের দক্ষিণ পূর্বে অবস্থান করছি। এমপি হাবিবুর রহমান আবিব আবারও নৌকায় প্রার্থী হয়েছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি।
সিলেটের দক্ষিণ থেকে সরাসরি আমরা সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করেছি। আজকে নির্বাচনের শেষ প্রচারণার দিন, আপনারা অনেকেই হয়তো জানেন এবং আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেই প্রচারণার দিন এমপি প্রার্থী যারা আছেন সারা দেশেই তারা কিন্তু তাদের শেষ প্রচারণায় বিভিন্নভাবে তারা তাদের মিছিল চলাগান প্রচারণা শেষ করছেন, সমাপ্তির দিকে টানছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। সিলেট চন্ডীপুল কুশিয়ারা কমিউনিটি সেন্টারের সামনেই কিন্তু আমরা অবস্থান করছিলাম এবং সেখান থেকে আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করেছি।